হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন বাজে 11টা। আমি ছাদে চলে আসলাম কারণ আমার ছাদে কিছু কাজ আছে। তো সেটাই দেখানোর জন্য যে আমি কি করি ছাদে। তো আমি আগের ভিডিওটা দেখিয়েছি যে বৃষ্টিতে আমি সব টব ভিতরে রেখেছি। তো সেগুলো আজকে আমি সকালবেলা এসে বাইরে রেখে দিয়েছি কারণ আজকে প্রচণ্ড রোদ উঠেছে। মানে আবহাওয়াটা ভালোই হয়েছে। দুদিন একটু বৃষ্টি ছিল, কালকে রাত্রিবেলা একটু বৃষ্টি পড়েছে। তো আজকে একদম আবহাওয়াটা ভালো আর রোদও উঠেছে। তো ওই জন্য এই যে দেখতে পাচ্ছ টবগুলো সব আমি ওইদিকে নিয়ে গেছি, রোদে নিয়ে গেছি। তো সকালবেলা এসে আমি সব ঠিক করে গেছি কারণ সকালবেলা আমার সময় ছিল না ভিডিও করার মতো। তো ওই জন্য আমি এসে তাড়াতাড়ি করে এগুলো রোদে দিয়ে গেছি। তো আজকে আমি ছাদে কি করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে আমি বলছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। তো যাই হোক, আমি ছাদে তোমাদের কি দেখাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো আমি তোমাদের প্রথমে একটা জিনিস দেখাই। তো আমি বলেছি যে এই টবটাতে আমি ঝিঙে গাছে মানে বীজ দিয়েছি। তো সেটা এই যে একটা হয়েছে, 3টা দিয়েছি তার মধ্যে একটা হয়েছে। আর এখানে যে আমি ঢেঁড়সটা দিয়েছি তো ওটা একদমই হয়নি। তো আমি যে নতুন যে ঢেঁড়স দিলাম, ঢেঁড়স বীজগুলো সেগুলো হয়েছে, কিন্তু এই যেটা যে অনেক আগে দিয়েছি কিন্তু এটা হয়নি। কেন জানি হয়নি, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আর আমি এই ঢেঁড়স বীজটা দেওয়ার আমার হলো অনেক দিন, তো এটা আর হবে না। তো যাই হোক, এইদিকে ঝিঙে যে বীজ দিয়েছি সেগুলো একটা হয়েছে। তো এটাই আমি তোমাদের দেখালাম। আর এখানে যে একটা লাউয়ের গাছ আছে, লাউয়ের গাছটা অনেক বড় হয়ে গেছে। আমার যে এই ছোট্ট ছাদ বাগানটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুবই ভালো লাগে। আমি কি করি না করি, আমি ছোটোখাটো কিছু করলেও ছাদে গাছের জন্য তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার খুবই ভালো লাগে শেয়ার করতে। আর যখন তোমরা সাবস্ক্রাইব করো তখন আরোই বেশি ভালো লাগে। যাই হোক, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা চ্যানেলে নতুন আসো, আমার ভিডিওটা দেখো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকে আমি তোমাদের কি দেখাবো তো তোমরা দেখতে থাকো। আমি যে এই কুমড়ো গাছটা রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি, সে এখানে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, অনেক বড় হয়েছে আর ডালপালাও মেলেছে। আমার ছাদে যেহেতু অত জায়গা নেই, এই জন্য আমি এই কুমড়ো গাছটার কিছু আগা কেটে নিয়ে যাব আর রান্না করব সেটা। তো এটাই আজকে তোমাদের দেখানো ছিল। তো আমি শাক তুলবো এবার। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ অবধি। আর আমি কি আমার এই ছোট্ট ছাদ বাগানটা থেকে তুলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে শাক তোলার জন্য আমি একটা ঝুড়ি আর কাঁচি নিয়ে এসেছি। কাঁচি দিয়ে শাক তোলা খুবই মজা লাগে। শাক বা যে কোনো সবজি কাটা খুবই ভালো হয় আর গাছেও আঘাত পড়ে না। আর হাত দিয়ে ছিললে একটু গাছে আঘাত লাগে, তো এই জন্যই আমি কাঁচিটা নিয়ে আসি। তো এবার আমি একটু শাক তুলবো, দেখি কতটুক হয়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো ধরেছে, এই যে। তারপর দেখি ভিতরে হয়েছে কি হয়নি। আসলে জায়গায় এত কম যে গাছটা মেলারই সময় পাইনি, মেলতেই পারিনি ঠিকঠাক করে।
তো এই যে আমি কুমড়ো শাক তুললাম, আর এখানে দুটো টমেটো ছিললাম, এটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে সবজি করব। তো আমার এটুকু হয়ে যাবে। আর কিছু পালং শাক তুলবো এখন রান্না করার জন্য। তো তোমাদের দেখাচ্ছি আমি পালং শাক টবে নিয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে এখানে যে পালং শাক আছে ওইটুকু আমাদের খাওয়া হয়ে যায়। কটা ধনে গাছও তুলবো, আর ধনে গাছগুলো খুব সুন্দর হয়েছে, মোটা মোটা হয়েছে। এবার সব গাছগুলোতে আমি পানি দেব, কারণ এই গাছগুলো সব ভিতরে যে পানি শুকিয়ে গেছে। এই যে ভিতরটা দেখাই যায় না, এই যে শক্ত হয়েছে মাটিটা। এই যে টমেটো গাছগুলোতে প্রতিদিন পানি দিতে হয়, না হলে যে শক্ত হয়ে যায় এরকম। এই যে সব গাছগুলো টবগুলো শক্ত হয়ে গেছে। তো এবারে পানি দেব। আর এই যে এখানে একটা টমেটো পেকে গেছে, আমি দেখিনি, তো এটাও ছিঁড়ে নিচ্ছি। সবজিতে দেবো এখন টমেটো। না তো আজকে আমার ছাদের কাজ শেষ হয়ে গেল, আর আমি ছাদে যে শাক টমেটো তুললাম, তো এগুলো আমি মিষ্টি কুমড়ো দিয়ে ঘরে সবজি রান্না করব। তো সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না যে আমার ছাদটা কেমন হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।